আমরা দীর্ঘদিন জনগণের ভোটের অধিকারের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা সংগ্রাম করেছি। এতে করে 17টি বছর আমাদের অনেক স্যাক্রিফাইস, অনেক ত্যাগ। আমাদের বিএনপি নেত্রীকে, সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে কারাগারে রাখা হয়েছিল মিথ্যা সাজা দিয়ে। আমাদের নেতা তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশে আসতে দেওয়া হয় নাই, মিথ্যা মামলা দিয়ে তাকে জর্জরিত করেছে। আমাদের হাজার হাজার নেতা কর্মীকে খুন করেছে, গুম করেছে, আয়নাঘর বানিয়ে আমাদেরকে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীকে আপনার কারাগারে নিক্ষেপ করা হয়েছে। আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীকে মিথ্যা মামলা দিয়ে, গায়েবী মামলা দিয়ে মিথ্যাভাবে হয়রানি করেছে উদ্দেশ্যমূলকভাবে। আমাদের পার্টিকে আমাদের ধ্বংস করার জন্য নানাবিধ মাফিয়া সরকার, আওয়ামী লীগ সরকার তাদের রাম রাজত্ব কায়েম করার জন্য হেন কোনো চেষ্টা বাদ দেয় নাই, সকল অপচেষ্টায় তারা লিপ্ত হয়েছে। আল্লাহর রহমতে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা পার্টি নেতা কর্মীরা অপসীমভাবে তার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে ঐক্যবদ্ধ রয়েছি এবং আমরা সকলে মিলে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা ফ্যাসিস্ট মাফিয়া সরকারকে আমরা বিদায় করেছি। উদ্দেশ্য একটাই, গণতন্ত্র পুনরুদ্ধার। উদ্দেশ্য একটাই, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। আপনারা জানেন বারবার নির্বাচনে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, তাদের নির্বাচনে ভোটের অধিকার কেড়ে নিয়েছে। সুতরাং আমাদের কাছে চ্যালেঞ্জ, যেমনি ভাবে আমাদের কাছে চ্যালেঞ্জ, সকল রাজনৈতিক দলের কাছেও এটা চ্যালেঞ্জ এবং আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার কাছেও বিরাট চ্যালেঞ্জ। আজকে আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর ইউনূস স্যারে উনি ঘোষণা দিয়েছেন নির্বাচন ইনশাআল্লাহ আগামী 15 ফেব্রুয়ারির পূর্বেই অনুষ্ঠিত হবে। উনি এই কথা বলেছেন যে অত্যন্ত ঐতিহাসিক একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন। আমরা সেদিকেই মনোনিবেশ করতে হবে। সকল রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী আমরা যারা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদের যাতে স্যাক্রিফাইস রয়েছে, এই স্যাক্রিফাইসের বিনিময়ে আমরা একটি সুষ্ঠু নির্বাচন আমরা আশা করছি। সেই অনুযায়ী সকলকে নির্বাচনের দিকে মনোনিবেশ করা উচিত, সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। আজকে আওয়ামী লীগ ফ্যাসিস্ট যারা লক্ষ কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, সেই অর্থের বিনিময়ে আমাদের দেশের ঘাপটি মারা কিছু চক্র, আওয়ামী লীগের দোসর, তাদেরকে টাকা পয়সা দিয়ে আমাদের নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা লিপ্ত রয়েছে। আমরা আশা করব দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা রয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, প্রত্যেকে দায়িত্বশীল অবস্থান থেকে যার যার প্ল্যাটফর্ম থেকে এই নির্বাচন বানচাল করার যে অপচেষ্টা লিপ্ত হয়েছে, এই নির্বাচনের জন্য কোনোভাবেই বানচাল না হয়। আমাদের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য এই আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই জাতীয় সংসদ নির্বাচনকে কোনো রকম ঠুনকো, কোনো রকম ছোটখাটো কোনো বিষয় নিয়ে তারা যেন কোনোভাবে এই নির্বাচনকে বানচাল করতে না পারে। এই নির্বাচনকে পেছানোর নানাবিধ ষড়যন্ত্র চলছে, বানচালের ষড়যন্ত্র চলছে, এইখানে যেন কেউ সামিল না হয়। আমি আশা করব বিভিন্ন রাজনৈতিক দল কিছু কিছু পয়েন্টে, যেমন পিআর নিয়ে শুধুমাত্র আন্দোলনের রাজপথে নেমে যাচ্ছে, এটা ঠিক না। পিআর বাংলাদেশের মানুষ কখনোই এটা গ্রহণ করবে না। এদেশের জনগণ তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে পরিচিত হতে চায়, তাদেরকে চিহ্নিত করতে চায়, কে সে তাদের নেতা হবে, সেই নেতার তার ব্যাকগ্রাউন্ড কি, তার কি কোয়ালিটি রয়েছে, তার অতীতে কি তার কর্ম, তার চরিত্র কি, সেটা এদেশের সাধারণ মানুষ, তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষ তারা জানতে চায়। তাদের সেই চিহ্নিত নেতা কি তারা নির্বাচিত করবে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে, এটাই জনগণের প্রত্যাশা। সুতরাং আপনারা জানেন, এই পিআর নিয়ে বেশি বাড়াবাড়ি না করে সকলে ঐক্যমতের ভিত্তিতে আমাদের নোবেল লরিয়েট ডক্টর ইউনূস স্যারের যে তার যাতে সফলতা হয়, এই নির্বাচন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, সকলে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে জনগণের কাছে ছেড়ে দিতে হবে। আল্লাহর ইচ্ছায় জনগণ যাকে নির্বাচিত করবে তারাই সরকার গঠন করবে, রাষ্ট্র পরিচালনা করবে, এটাই আমাদের প্রত্যাশা। জুলাই আগস্টের চেতনা ছিল তাই যে এদেশে ভোটার অধিকার ফিরে পাবে, জনগণ ফিরে পাবে গণতান্ত্রিক অধিকার, এটাই হলো আমাদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্য অবশ্যই বানচাল করার জন্য আওয়ামী লীগ অপচেষ্টা চালাচ্ছে, সে ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।